ওয়ানডেতে ৭,৭৯৫ রান। সংখ্যাটা কিন্তু শুধুমাত্র সংখ্যা না, এটা একটা হিউজ একটা রেকর্ড। বাংলাদেশ ক্রিকেটে একটা রান মেশিন বলা হয় যাকে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। ধারাবাহিকতার যে উদাহরণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি যে আমাদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার যার নাম হচ্ছে মুশফিকুর রহিম। তিনি বগুড়ার সন্তান এবং তিনি যেমন ব্যাটসম্যান তেমনি ঠিক দুর্দান্ত। আমরা জানি তিনি খুব সেরা। উনি যে সুন্দরভাবে বল ধরতেন, ক্যাচ ধরতেন, এটা আসলে আমাদের এখনো খুব মনে পড়ে এবং আশা করি আমাদের সামনেতেও এটা মনে পড়বে। তো সবচেয়ে বড় যে কথা হলো যে আজকে গতকালকে উনি এই আমাদের এই ওয়ানডে থেকে অপশন নিতে যাচ্ছেন। তো সো এটা আমার কাছে মনে হচ্ছে যারা খেলা প্রেমী মানুষ তাদের আসলে হৃদয় ভরা ক্লান্ত এক মন নিয়ে তাদের বসে থাকতে হবে। আসলে তারপরেও কিছু করার নেই, যেহেতু মানুষের জীবন যেখানে যেরকম সেভাবেই মানুষের চলমান অবস্থানকে তার ধারাবাহিক অব্যাহত রাখতে হবে। সেজন্যই হয়তো এটাই একটা নিয়মের মতো চলে আসতেছে, যেটা না হলে নাই হয়, সেজন্য অবসর তাকে নিতেই হলো। শেষ পর্যন্ত তিনি অপশন নিয়েছেন আমাদের এই ওয়ানডে ক্রিকেট থেকে। সো এই বিষয়ে আজকে আমাদের সাথে আছেন আব্দুর রাজ্জাক সুইট, যিনি খেলাপ্রেমী মানুষ এবং আশা করি আমার মতো আমিও যেরকম মুশফিকুর রহিমকে খুব পছন্দ করি, আশা করি আপনিও হয়তো মুশফিকুর রহিমকে খুব পছন্দ করেন। কি বলেন? মুশফিকুর রহিম সম্পর্কে বলতে গেলে আমরা শুধু না, পুরা বাংলাদেশ মুশফিকুর রহিমকে অনেক বেশি পছন্দ করে এবং এখন পর্যন্ত বাংলাদেশের দেশসেরা উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে মুশফিকুর রহিম। আমি যদি বলতে যাই সেটা হচ্ছে টি-20 থেকে শুরু করতে হবে, যে মুশফিকুর রহিম টি-20 থেকে এর আগেই অবসর নিয়ে নিছে। টি-20তে মুশফিক 102টা ম্যাচ খেলছে। 102টা ম্যাচ খেলে সে খুব ভালো একটা উজ্জ্বল ক্যারিয়ার তার ছিল। 102টা ম্যাচের মধ্যে সে হচ্ছে 1500 রান করছে। টি-20তে তার রান হচ্ছে 1500। টি-20তে তার কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি আছে 6টা। আমাদের খেলাপ্রেমী যারা আছে তাদের কষ্টটা কোথায়? তাদের কষ্টটা এই জায়গায় আমি দেখেছি, যতটুকু আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যে প্লেয়ারের কাছে যেরকম এক্সপেকটেশন করি সেরকম না হওয়া, মানে আমার কথা হচ্ছে 60% যাক, 70% যাক, কিন্তু ম্যাক্সিমাম যখন 20% চলে আসে তাহলেই আমরা হতাশায় পড়ে যাই। যখনই খেলা হয় তখনই খেলাটা একটা বিভাগে, ওই দলটা একটা বিভাগের মধ্যে পড়ে যায়, তখন আর সেটা কভারেজ করে হয়ে ওঠে না। আপনি কি আমার সাথে একমত হবেন কি এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই। আমরা দর্শক হিসেবে, বাংলাদেশি দর্শক হিসেবে আমরা সবসময় চাই আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করতেছে তারা অনেক ভালো একটা ম্যাচ উপহার দিক আমাদেরকে। সো এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আসলে হয়ে ওঠে, কোনো ক্ষেত্রে হয়ে ওঠে না। সো আমরা মুশফিকের প্রসঙ্গে কথা বলছিলাম। মুশফিক টি-20তে ডেবিউ করে 2006 সালে, যেটা আমি বলছিলাম, শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে তার যাত্রা শুরু টি-20তে, এবং লাস্ট ম্যাচটা সে খেলে ফেলেছে হচ্ছে 2022 সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সো টি-20 ক্যারিয়ারে তার 2006 থেকে 2022 পর্যন্ত ছিল। এরপরে সে টি-20 থেকে হঠাৎ করেই অবসর নিয়ে নেয়। সো এরপরে আসলো হচ্ছে ওয়ানডের কথা যদি আমরা বলি, ওয়ানডেতে জিম্বাবুয়ের সাথে সে 2006 সালে জিম্বাবুয়ের হারারেতে সে হচ্ছে ডেবিউ করে। এরপর থেকে তার সঙ্গে ওয়ানডের পথ চলা। এরপরে লাস্ট ম্যাচ তো সে খেলছে, লাস্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলপিন্ডিতে। হ্যাঁ, সো এইখানেই তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি আমরা দেখে ফেলেছি। সো এই ঘোষণাটা আসছে হয়তো বা অনেক পরে, গতকাল রাতে সে একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টা শেয়ার করছে, খেলাপ্রেমী মানুষদেরকে জানিয়েছে। হ্যাঁ, সবার উদ্দেশ্যে, তার ভক্ত থেকে শুরু করে সবার উদ্দেশ্যে জানিয়েছে। হয়তো বা বিসিবিতে এর আগে তার আলোচনা হলেও হতে পারে, বাট আমার জানা নেই। সে ওয়ানডে 274টা ম্যাচ খেলছে, 274টা ম্যাচে রান করছে হচ্ছে 7,795 রান। ওয়ানডেতে 7,795 রান। সংখ্যাটা কিন্তু শুধুমাত্র সংখ্যা না, এটা একটা হিউজ একটা রেকর্ড। বাংলাদেশ ক্রিকেটে একটা রান মেশিন বলা হয় যাকে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। ধারাবাহিকতার যে উদাহরণ, ধারাবাহিকতার যদি আমরা উদাহরণ কাউকে দিই তাহলে মুশফিকুর রহিম কতটা পরিশ্রমী সেটা তার সমসাময়িক যারা প্লেয়ার আছে, তামিম ইকবাল, গতকাল রাতেই তার একটা ভিডিও বার্তা আমি শুনছিলাম। মুশফিক যে একজন সাধারণ প্লেয়ার থেকে একজন অসাধারণ প্লেয়ারে কিভাবে পরিণত হয়েছে, শুধুমাত্র তার কঠোর পরিশ্রম দিয়ে।
কঠোর পরিশ্রমের মাধ্যমেই সে তার নিজেকে প্রতিনিয়ত শাইনিং এর মাধ্যমে রাখে, প্রতিনিয়ত আপগ্রেডেশনের মাধ্যমে রাখে। মুশফিক তার হচ্ছে এই যে 7,795 রান, এটাই কিন্তু বলে দেয় যে একজন মানুষ কতটা সাকসেসফুল। ওয়ানডেতে তার হাইস্ট রান ছিল হচ্ছে 144, ওয়ানডেতে 144, এভারেজ হচ্ছে 36। আচ্ছা, স্ট্রাইক রেট হচ্ছে 79 পয়েন্ট সামথিং, মানে 80-এর কাছাকাছি। এখন ওয়ানডেতে সে 100 করছে 9টা, আর হচ্ছে 50 করছে 6টা, সরি 50 করছে 49টা, আচ্ছা 49টা 50 এবং 9টা 100 করছে সে ওয়ানডে ক্রিকেটে। সো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা সবসময় শুনে এসেছি যে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব। আমরা যদি ধরেই নেই বাংলাদেশে পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবের মধ্যে একটা হচ্ছে মুশফিকুর রহিম। যেমন মাশরাফি বিন মুর্তজা, যেমন সাকিব আল হাসান, যেমন তামিম ইকবাল খান, তেমনই হচ্ছে মুশফিকুর রহিম। আচ্ছা, আরেকটা আমরা যদি প্রথম 4টা নামকে যদি এখন থেকে যদি এই 4টা নামকে আমরা বাদ দিয়ে দিই, আমরা বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে এবং টি-20 ফরম্যাট থেকে এই 4টা নাম অলরেডি বাদ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং গতকাল রাতে মুশফিকুর রহিম। এখন পঞ্চপাণ্ডবের একজনই থাকে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। আচ্ছা, আমি আরেকটা যেটা জানি যে মুশফিকুর রহিম উনি বাংলাদেশের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। খুব সুন্দর একটা কথা বলছো। হ্যাঁ, এটা একটা 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 অবিশ্বাস্যকর একটা বিষয়। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে। উনি যেভাবে খেলেছেন, যেভাবে ব্যাটসম্যান, ঠিক তেমনি ভাবে কিপার ছিলেন, এবং কিপারও দেশসেরা উইকেট কিপার ছিলেন। তার ডিসমিসেল অনেক সো এবং মানে তার যতটুকু আমি দেখেছি ক্যাপাবল অনেক হাই ছিল। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মুশফিকের রান হচ্ছে 6,000, ওয়ানডেতে 7,700 আর টি-20তে 1,500। সো মুশফিকুর রহিমের যদি আমরা রেকর্ডের দিকে চিন্তা করি, এখন পর্যন্ত বাংলাদেশের হাইস্ট ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। আমরা চাই মুশফিক সামনেতে আর একটা ফরম্যাটে সে কন্টিনিউ করতেছে, টেস্ট ফরম্যাটটা। আমরা চাই বাংলাদেশি মানে ক্রিকেট প্রেমী হিসেবে, বাংলাদেশি একজন অ্যাথলেট হিসেবে সে বাংলাদেশে 100তম টেস্ট, প্রথম 100তম টেস্ট মুশফিক খেলুক। মুশফিকের এখন 94টা টেস্ট ইনিংস আছে। সো মুশফিক, আমি চাই যে মুশফিক অ্যাটলিস্ট 100 খেলে তারপরে অবসরের চিন্তা ভাবনা করুক। এটা কালকে তামিম ইকবাল তার একটা ভিডিও বার্তাতে সেও এই মেসেজটা মুশফিকের উদ্দেশ্যে দিয়েছে। সো আমরা চাই যে আসলে মুশফিক আরো সামনে আমাদেরকে অনেক বেশি সার্ভিস দেখ। আর মুশফিকুর রহিম বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন উজ্জ্বল ক্রীড়াবিদ। সো মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার না, সে যে কোনো অ্যাথলেটের জন্য একজন উদাহরণস্বরূপ। কারণ সে যে পরিমাণ কঠোর পরিশ্রম করে, এরকম পরিশ্রমী আমাদের সকলের হওয়া উচিত। প্রত্যেকটা ক্রীড়াক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে অবশ্যই পরিশ্রমের বিকল্প কিছু নাই। মুশফিক তার পরিশ্রমের মাধ্যমে তার সাধারণ ক্রিকেট ক্যারিয়ারকে অসাধারণ করে তুলেছে। সো মুশফিকের জন্য শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ সুচার। আসলে আপনাকে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা আমরা জানি যে আমাদের প্রতিটা মানুষেরই আসলে আমার কাছে মনে হয় যে হৃদয় ভরা ক্লান্ত এক মন নিয়ে তারা হয়তো বসে আছে। তারা হয়তো কখনো আর ওয়ানডেতে এই মুশফিকুর রহিমকে দেখতে পাবে না, তবে দেখতে না পেলেও তার স্মৃতিগুলো হয়তো বা তার প্রেমীদের, মানে খেলা প্রেমী মানুষদের মনে অন্তরে গেঁথে থাকবে। তো আজকের এই বিষয় এতটুকুই আমরা শেষ করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।